সরি বাবা, তোর উন্নতির পথে আসতে চাইনি। আর কোনো রাস্তাই ছিল না আমার কাছে। তোদের দুজনের ঘনিষ্ঠতার মধ্যে যদি আমি বাঁধ না বাঁধি, তাহলে এই মেয়েটা তোর জীবনের সঙ্গে সঙ্গে তোর মনেও জায়গা করে নেবে, আর সেটা আমি হতে দিতে পারি না। সারা জীবন কষ্ট সহ্য করার থেকে ভালো আজ একটু অপমান সহ্য করে নে। Mr. Goel, we love your office and work culture. যদি আপনাদের প্রেজেন্টেশন আমাদের পছন্দ হয় আর আইডিয়াটা ভালো লাগে, তাহলে এই কন্ট্রাক্ট আপনাদের হবে। Don't worry, Mr. Paul. You like the presentation and the idea both. সেটা আমরা দেখার পরেই বলবো। নিহার, এই পুরো ডিলটা তোমার প্রেজেন্টেশনের উপর নির্ভর করছে। তোমাকে এদের ইমপ্রেস করতে হবে। হে ভগবান, আজকে আপনি নিহার বাবুর সঙ্গে থাকবেন। ওনার প্রেজেন্টেশনে যেন আজকে কোনো কিছু কম না হয়। প্লিজ ওনার খেয়াল রাখবেন। Good morning, everyone. Yes, good morning. We are Goels. সব ঠিক হবে নিহার বাবু। আর যদি বেশি ভয় পান তাহলে চোখ বন্ধ করে মনে মনে বলবেন আই অ্যাম দি বেস্ট। দেখবেন ভয় নিজে নিজেই পালিয়ে গেছে। I'm the best. I'm going to present you a trendy new ideas which we have for the foreign market. I hope you like it. আমি জানতাম আমার প্রেজেন্টেশন দেখে আপনারা শকড হয়ে যাবেন। আমার আইডিয়াটা এতটাই বেস্ট, আই মিন আমাদের যে ডিজাইনস, এসব কি হচ্ছে নিহার? হোয়াট দ্য হেল, ওই মেয়েটা কি করেছে আমার প্রেজেন্টেশনের সঙ্গে? আই এম সো সরি, আমার মনে হয় ভুল প্রেজেন্টেশন খুলে ফেলেছি। লেট মি Excuse me, gentlemen. Give us a minute, please. চলো আমার সঙ্গে। হে ভগবান, আমার জামাই বাবার প্রেজেন্টেশনে কোনো গন্ডগোল হয়নি তো? এসব কি হচ্ছে কি নিহার? ফরেন ক্লায়েন্টসদের সামনে তুমি এরকম বাজে কাজ কি করে করলে? কবে শুধরবে তুমি নিহার? আর কবে দায়িত্ব নিতে শিখবে? আর কতদিন আমি তোমার এই ভুলের খেসারত দিতে থাকবো? বাবা, আমি সঠিক প্রেজেন্টেশন বানিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? তুমি সকালে একবার তোমার প্রেজেন্টেশনটা চেক করতে পারোনি? একবার চেক করে দেখি। আপনি নিহার বাবু তৈরি হয়ে নিন, আমি সব ভালোভাবে দেখে নিয়েছি, সব ঠিক আছে। আজ তোমার কারণে এত বড় ডিলটা তো আবার হাত থেকে গেলই, তার সঙ্গে সঙ্গে আবার এত বছরের পরিশ্রম, এত বছরের সুনাম সব গেল তোমার জন্য। আমি কি বলবো ইনভেস্টরদের? কি জবাব দেবো ওদের? যে আমার ছেলে বোকা, সরি আমাকে ক্ষমা করে দিন, ওর কাজ করার কোনো ক্ষমতা নেই? আমি একজন বোকা, তাই তোমার উপর বারবার ভরসা করি। বাবা, ভুলটা আমার থেকে হয়েছে, সরিও আমিই বলবো। অফকোর্স সরি তো তুমি বলবেই, কারণ সরি বলাটা তোমার একটা লাইফস্টাইল। এই সরি ওয়ার্ডটা শুধু তোমার জন্য ইনভেন্ট হয়েছে। খালি ভুল করবে আর ক্ষমা চেয়ে নেবে, বাকি বাবা বসে আছে সব সামলে নেবে। এরকম দায়িত্বজ্ঞানী সন্তান যখন আমার, তখন শাস্তি তো পেতেই হবে আমাকে। বাবা, ক্লায়েন্টসরা ডাকছে।
তাড়াতাড়ি চলো। চলো। আমরা ভারতীয়রা ট্র্যাডিশনের সাথে সব থেকে বেশি জুড়ে থাকি। যদি সেই ট্র্যাডিশনাল জিনিসের সাথে মডার্ন মিক্স করা যায় তাহলে সেটা আমাদের জন্য সব থেকে বেস্ট হতে পারে। যেমন ধরুন এই মঙ্গলসূত্রটা, আমাদের এখানে মঙ্গলসূত্র স্ত্রীদের কাছে সব থেকে দামি জিনিস। স্বামী স্ত্রীর সম্পর্ককে দৃঢ় করে এটা। আরেকজন বিবাহিত মহিলার কাছে এর থেকে দামি তো আর কিছুই হয় না। কিন্তু আনফর্চুনেটলি এই ট্র্যাডিশনাল মঙ্গলসূত্রের ডিজাইনটা না সব জামা কাপড়ের সাথে যায় না। এই জন্য আমরা এটাকে একটু এভাবে ডিজাইন করেছি যাতে সব জামা কাপড়ের সাথে এটা যায়। আর ফরেন মার্কেটে মঙ্গলসূত্রটা অনেক বেশি ট্রেন্ডিং। যেমন এই মঙ্গলসূত্র পেন্ডেন্টটা আর মঙ্গলসূত্র ব্রেসলেট, বিয়ের সাথে সাথে এটা ভালোবাসার সম্পর্কেরও পরিচয়ও। আর এই পুরো প্রেজেন্টেশনটা আমার হাজব্যান্ড মিস্টার নিহার বানিয়েছেন। অ্যাকচুয়ালি এটা উনি প্রেজেন্ট করতে যাচ্ছিলেন, কিন্তু লাস্ট মোমেন্টে বোধহয় কিছু সমস্যা হয়ে গেছে, তাই একটু গন্ডগোল হয়ে গেল। আর এই পুরো আইডিয়াটা ওনারই ভাবনা, ওনারই খাটনি এটা স্যার। Mr. Naresh, your daughter-in-law given a fantastic presentation. And you were lucky যে আপনার ছেলে আর আপনার বৌমা ভীষণ ট্যালেন্টেড। Mr. Goel, congratulations. The contract is yours. থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। Good job. Mr. Goel, congratulations. থ্যাংক ইউ। আজ আমার বৌমা রুচিতার কারণে গোয়েল জুয়েলারের নাম ইন্টারন্যাশনাল মার্কেটে পৌঁছল। নিয়ার বাবা, আমি তোমাকে সরি বলতে চাই। আমি তোমাকে আবার ভুল বুঝেছি। আর ল্যাপটপে বাগ এসে গেছিল, তো তাতে তোমার কোনো ভুল ছিল না। ইটস ওকে বাবা, তোমার সরি বলার কোনো দরকার নেই। আচ্ছা, বাঘটা কি? বাগ মানে ভাইরাস ঠাকুমা। যেরকম আমাদের শরীরকে যখন কোনো ভাইরাস অ্যাটাক করে তখন আমরা অসুস্থ হয়ে পড়ি, ঠিক সেইভাবেই যদি কোনো বাগ ল্যাপটপকে অ্যাটাক করে তখন সেটা খারাপ হয়ে যায়। তখন সেটার মধ্যে কেউ কিছু করার চেষ্টা করলে অন্য কিছুই হয়ে যায়। আচ্ছা, আর রুচিতা মা, আজ তুমি প্রমাণ করে দিয়েছো যে আমার সিদ্ধান্ত ভুল ছিল না। আই এম প্রাউড অফ ইউ। ভালো থেকো মা। এখনো তো নতুন বছর শুরু হয়নি, কিন্তু আমাদের সংসারে আনন্দ এসে গেছে। সেই জন্য আমি কালকে নিউ ইয়ার সেলিব্রেশনের পার্টি রেখেছি। আর এই পার্টিটা নিহার আর রুচিতা সম্মানের জন্যও বটে। ঘরের ছোট বউ সামান্য একটু কিছু করে দিক, তাতেই এত বড় পার্টি। আর বড় বউ এত বড় প্রেজেন্ট জাজ করার সুযোগ পেল, কেউ পাত্তাও দিল না। না বাবা, এই পার্টিটা আপনার আর মায়ের সম্মানের জন্য হওয়া উচিত। কারণ আমরা চারজন আজকে যা কিছু, সেটা আপনাদের দুজনের জন্যই। আমরা যেখানেই পৌঁছেছি সেটা আপনাদের দুজনের আশীর্বাদের জন্য। হয়ে গেল চামচেগিরি শুরু। কিন্তু এই পার্টিতে তুমি তোমার বাড়ির লোকদেরও ডেকে নেবে, কারণ ওনাদের ছাড়া তুমি এই পর্যন্ত আসতে পারতে না।
আমার 2-3টে প্ল্যান ফেল করে গেছে, সেই জন্য তুমি এখানে প্রশংসা পাচ্ছ, কিন্তু কালকের পার্টি তোমার জীবনে ঝড় নিয়ে আসবে। শোনো, গীতিকা, ঋতিকা, নিকিতা, রুচিতা। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। থ্যাংক ইউ সো মাচ। তুমি শুধু আমাকেই বাঁচাওনি, বরং আমার বাবা আর গোয়েল জুয়েলার্সের রেপুটেশন পর্যন্ত বাঁচিয়েছো। दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। আচ্ছা, তুমি কি করে জানতে পারলে যে পিপিটিতে প্রবলেম ছিল? আসলে আমি যখন পূজা করে আপনার রুমে আবার গিয়েছিলাম, তখন আমি দেখলাম যে আপনার ল্যাপটপটা ওখানেই ছিল। এ কি নিহারবাবু ল্যাপটপটা এখানে ফেলে রেখে গেলেন কেন? এই, ও মনে পড়েছে, নিহারবাবু বলেছিলেন যে পিপিটি উনি পেন ড্রাইভে নিয়ে যাবেন আর অফিসের ল্যাপটপে দেখাবেন, কিন্তু ল্যাপটপটা এভাবে কি করে রেখে চলে গেলেন? এটা আবার কোন পিপিটি? নিহারবাবু আবার এই পিপিটিটা নিয়ে চলে যাননি তো? এটা কিভাবে হলো? এমনিতে তো আমি অরিজিনাল ফাইলটা নিজের কাছে সেভ করে রেখেছিলাম, জানি না না হলে কি হতো। কিন্তু এই কথাটা আমি নিহারবাবুকে বলবো কিভাবে? খুবই ইন্টেলিজেন্ট তুমি। আমি তো ভেবেছিলাম সব ভুল তুমিই করেছো। কিন্তু তুমি তো আমার ভুল শুধরে দিয়েছিলে। এক সেকেন্ড। হ্যাঁ সঞ্জয়, আমার ছেলের ডিল যে নষ্ট হয়নি সেজন্য আমি খুশি, কিন্তু ওদের দুজনের মধ্যেকার ঘনিষ্ঠতা কোনোভাবেই সহ্য করব না আমি। কালকের পার্টিতে স্ন্যাক্স, হুল্লোড়, ডান্স, ড্রিঙ্কস সব থাকবে, আর এমন এন্টারটেনমেন্ট হবে যেটা আজ পর্যন্ত কোনোদিন কোনো পার্টিতে হয়নি। নিহারবাবু, এক সেকেন্ড। ওই থ্যাঙ্কস। চিতু, খাবার দাবার সব তৈরি হয়ে গেছে তো? শ্রীধর বাবু এক্ষুনি এসে পড়বেন, ঠিক আছে? ওই দেখো এসে গেছে। মা, বাবা, কেমন আছিস রে? ঠিক আছে। বিআই মশাই, শুধু মেয়ের সঙ্গেই দেখা করবেন? বিআইয়ের সঙ্গে দেখা করবেন না?
আসুন, স্বাগতম। বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুসি খেয়ে যাও, আর ওখানে তোমার বৌমা আর তার বাড়ির লোক তোমার ছেলে আর স্বামীকে নিজের দিকে নিয়ে তোমার থেকে দূরে করে দেবে। মা, মায়ের ভালোবাসা স্ত্রীর ভালোবাসার কাছে সব কিছু ফিকে। আর তারপরে তো ওর চামচেগিরির রং এমন কালো হবে যে আর কোনো রং তাতে লাগবেই না। কিন্তু এতে কি আছে? একটা এমন নেশা যার দু চুমুক খেতেই রুচিতার নেশা হয়ে যাবে। আর এবার এতে মিশিয়ে দেব কোল্ড ড্রিঙ্ক। যেটা খেতেই রুচিতা এমন পাগলামি করবে যার পর নিহারের বাবা ওকে আর এক মুহূর্তও বরদাস্ত করবেন না। আগের বার তো শ্রীধর বাবু নিজের মেয়েকে এ বাড়ি থেকে নিয়ে যেতে পারেননি, কিন্তু এবার শুধু শ্রীধর বাবুই নয়, বরং রুচিতার পুরো পরিবার লজ্জিত হয়ে ওকে আবার এখান থেকে নিয়ে চলে যাবেন। নতুন বছরে নতুন জীবন শুরু করবে আমার ছেলে। হ্যাঁ মা, সব ঠিক আছে। আমি সেদিন বাবার সাথে কথাও বলেছিলাম, উনি অফিস নিয়েই টেনশনে ছিলেন। আচ্ছা, এখন তো চিন্তা করে না? না 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 মা, তুই খুব ভালো করেছিস যে বুঝিয়ে বলেছিস। সত্যি উনি কাজ নিয়ে বড্ড টেনশন করেন। আসতে মা, এক্ষুনি যদি আপনি পড়ে যেতেন। থ্যাংক ইউ সো মাচ, এই ড্রিঙ্কটা তুমি বাঁচিয়ে দিলে। মা, আমি আপনার কথা বলছিলাম, কোল্ড ড্রিঙ্ক তো আরেকটাও চলে আসবে। এই কোল্ড ড্রিঙ্কটা যদি আমার শাড়িতে পড়তো তাহলে শাড়িটা নষ্ট হয়ে যেত মা, সেই জন্য বলছি। তাছাড়া তুমি এত কাজ করেছো, এত পরিশ্রম করেছো, তাই তুমি নাও, এই কোল্ড ড্রিঙ্কটা খেয়ে নাও, ভালো লাগবে। নাও নাও নাও। না মা, আমি ঠিক আছি। ঠিক আছে বললেই হলো, খাও না। নাও। কাকিমা, চলো না গিয়ে একটু ছবি তুলি। হ্যাঁ সোনা, চলো। আসছি মা। কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে তো? ওকে। আসলে আপনাদের অভ্যেস নেই তো বড় লোকদের পার্টি অ্যাটেন্ড করার, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমরা ঠিক আছি। আচ্ছা, আপনারা পার্টি এনজয় করুন, আমি আসছি। হ্যাঁ। কাকু, কাকিমা, তোমরা দুজন আমাকে একটা কিস করো, সেটা ছবি তুলবো। পিউ, এখানে এসো। এই প্রিয় না, আমি দেখে আসছি কোথায় গেল। এই যে গ্লাসটা, ওই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে ওখানে, এই গ্লাসটা
ওকে দিয়ে এসো। ম্যাম, কোল্ড ড্রিঙ্ক। থ্যাংক ইউ। মেয়েটা আবার গেল কোথায়? মা, মিস্টার আগরওয়াল আপনাকে কখন থেকে খুঁজছে, চলুন না। হ্যাঁ চলো। যাক বাবা, আমি সময় মতো স্পার্কটা দেখে নিয়েছি, নইলে এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটে যেত। এখানে তো অনেকের গ্লাস রয়েছে, এর মধ্যে আমার কোনটা?